চলো সবাই আসো, এটা এসএমএস করে দাও যারা যারা আসো। কি হয়েছে আবার ঘুরছে মানে বুঝলাম না, এখনো কি সমস্যা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে আরো তাড়াতাড়ি বলো। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক চলে গিয়েছিল, কি করে চলে গেল আমি বলতে পারবো না, আবার ঠিক হয়ে আবার নেটওয়ার্কটা আবার ঠিক হয়ে গেল। নেট শেষ না অ্যাকচুয়ালি, আমি নিজেই বুঝতে পারছি না এটা কি হয়েছিল। নেট শেষ না অ্যাকচুয়ালি, কি হয়েছে আমাদের এখানে তো অ্যাকচুয়ালি ওয়াইফাই এর জন্য লাগানো আছে ওয়াইফাই, ঠিক আছে? তো জানি না ওটা কেন হুট করে 30 সেকেন্ডের জন্য ওখানে নেটওয়ার্ক উড়ে গিয়েছিল, দেন এটাই সমস্যা হয়েছে। এবার ঠিক আছে, চলো। একটি নৌকো কি 3, তাহলে আমি কি বললাম ডাউন স্ট্রিমে কত যাবে 3 ঘন্টায়, যদি 48 যায় তাহলে কত হবে? আমি একবারই লিখছি 16, এটা তো করে দিলাম না 4 উত্তর। আপ স্ট্রিমে কত হবে 8, তাহলে স্রোতের বেগ কত হবে এক্স প্লাস ওয়াই, সরি এক্স, কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই 2, তাহলে 16 মাইনাস 8 নিচে আসবে 2, 8/2 কাটলে কত হবে 4। বুঝতে পারছো কি বললাম? হঠাৎ হঠাৎ ইন্টারনেট হয়ে যায়, কি কারণে হয় ওটাই আমার সাথে আজকে হয়েছে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, এখন ঠিক হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি তো সেজন্য মানে কি বলবো, এখানে দুইটা আমার জিও ফাইবার লাগানো, মানে জিও একটা লাগানো আছে, একটা ক্যাবেল কানেকশন করা আছে। জিও তো চলেই না, মার্কেটের অবস্থা খুব খারাপ, তো ক্যাবেলে কোনোদিন এরকম সমস্যা করে না, আজকে হঠাৎ করে করে দিল, কোনো ব্যাপার না, চলো পড়াশোনা দাঁড়াবে না, অসুবিধার কিছু নেই। আর তাই হয়েছে মনে হয়, তাই হয়েছে। দেখো A:B বলছে কত 3:4, B:C বলছে কত 6:7, তাহলে A:B:C কত বলো কত হবে? দেখো A:B কত বলছে 3:4, B:C কত বলছে 6:7। এটা যদি আমরা দ নিয়মে করি তাহলে A:B:C মান পেয়ে যাব 3 6 18, 4 6 24, আর 4 সাথে হচ্ছে 28, তাই তো দ নিয়মে প্রথমে এটা 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 কাটলে কত হবে 9 2 18, 2 12 24, এখানে 24 কেন আসলো 28 আসবে না? দুই 14 28, অপশন এ কিন্তু এটা হয়ে যাবে একদম সঠিক। বুঝতে পারছো কি বললাম? অপশন সি রানা বাবার কি করে অপশন সি হয়? চলো সবাইকে ধন্যবাদ যে তোমরা এই লাইভটাতেও সবাই এসে জয়েন হয়েছো, খুব ভালো লাগছে। সবাই একটি করে লাইক করে দিবে, আরও আমাকে ভালো লাগবে। এটা আর একটা ভাবে করা যায়, সেটা কি বলো তো? আচ্ছা দেখো A:B বলা আছে কত 3:4, আর B:C বলা আছে কত 6:7। আমি কি বললাম এখানে, বললাম আর একটা নিয়মে সেটা করা যায়, সেটা কি? মেবি 20টার মতোই আছে। দেখো আমি কি বললাম, এই যে এখানেও বি আছে এখানেও বি আছে, আর বাকি তো এখানে এ এখানে এ, দুই জায়গায় বি, তার মানে কি এই বি এর অনুপাত দুটো সমান হওয়া উচিত ছিল। আমরা এই দুটোকে সমান করব, কি করে সমান করব? দেখো এটা সমান করার জন্য এই দুটো তোমরা উপরে 6 দিয়ে গুণ করতে পারো, এটা নিচে 4 দিয়ে গুণ করতে পারো, অথবা 4 আর 6 তোমরা কি করতে পারো এলসিএম কত হবে 12। তাহলে এটাকে 12 করার জন্য কত দিয়ে গুণ করতে হবে 3, আর এটাকে 6টাকে 12 করার জন্য কত দিয়ে গুণ করতে হবে 2। এখন করো কত হয় 3 3 9, 3 4 12, নিচে কত আসবে 6 2 12, 7 2 14। তাহলে দেখো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এ বি আর হচ্ছে সি, তাহলে 9 12 আর হচ্ছে 14। বুঝতে পারছো কি বললাম? এভাবে কিন্তু পরীক্ষায় আমরা করব, ওকে।
এটা উত্তর বলো কত হবে? বলছে 10টি সংখ্যার গড় হচ্ছে 42, প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 38, শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 48, ষষ্ঠ সংখ্যাটি কত? এখানে যদি 10টা সংখ্যা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, বলছে 10টি সংখ্যার গড় হচ্ছে 42, প্রথম আবার এখান থেকে শুরু করে 1 2 3 4 6টি সংখ্যার গড় বলছে 38, আবার এখান থেকে এই যে এই সংখ্যাটাকে ডাবল নিয়েছে, তাহলে আবার বলছে এটা কত? 48, তাই তো? দেখো তাহলে প্রথমে আমরা বের করি 10টি সংখ্যার গড় কত? 42, তাহলে 10টি সংখ্যার যোগফল কত হচ্ছে? সবাই বলবে স্যার 420। ক্লিয়ার হয়ে গেল? সি বলছে হরে কৃষ্ণ, চন্দ্র বলছে 48, একদম একদম ঠিক বলছো। 6টি সংখ্যার গড় কত সেটাকে বের করি। প্রথম 6টি সংখ্যার গড় আমরা পুরো করতেছি কিন্তু এখান থেকে, এই যে প্রথম 6টি সংখ্যার গড় 6 গুণন 38 কত হচ্ছে? 6 48, 318 আর 4 22, তাহলে 228। তারপরের 5টা মানে শেষ থেকে 5টা পর্যন্ত, আমি 6 নম্বর সংখ্যাটা কিন্তু আমি ডাবল কাউন্ট করছি, তাহলে 5টার কত হবে? দাওয়াই আছে 48, তাহলে 5 48 কত হচ্ছে? 240। এই দুটো যদি আমরা যোগ করে আমরা কি পাবো ভালো করে বলো তো। প্রথমে তো আমরা দেখো ভালো করে বুঝবে জায়গাটা যারা নতুন, প্রথমে তো আমরা এখানে 6টা সংখ্যা ধরে নিয়েছি, কিন্তু এখানে 5টা সংখ্যা কেন ধরবো? কারণ এখানে তো আমার 4টা সংখ্যার পড়ে থাকে, তাই না? 5টা সংখ্যা ধরেছি মানে কি, এই যে 6 নম্বর যে সংখ্যাটা আছে এই প্রথম থেকে, সেটাকে আমরা ডাবল কাউন্ট করেছি, তাই তো? তাই তো? তাহলে 6 নম্বর সংখ্যাটা আমি কি করেছি? ডাবল কাউন্ট করেছি, তার মানে 6 নম্বর সংখ্যাটা আমাকে 2বার কাউন্ট করা হয়েছে। তাহলে এই দুটোর আমি যোগফল থেকে যদি আমি এটা বিয়োগ করি, তাহলে বেশি যেটা আছে সেটাই আমার কি 6 নম্বর সংখ্যাটা আছে। এই তো যোগফল কত হচ্ছে? 8 6 আর হচ্ছে 4। তাহলে এই যে 468 থেকে যদি আমি 420 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা ডাবল কাউন্ট হয়েছে সেটা আমরা পেয়ে যাব 8 4 48 হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেছে? আর অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই বলুন। চল নেক্সট প্রশ্ন। চন্দ্র কি বলছে? 5ই সেপ্টেম্বর টিচার্স ডেতে কি খাওয়াবেন? চপ মুড়ি না বিরিয়ানি? কি খাবে? চলে আসো। একদম একদম ঠিক বলছো, ঠিক বলছো। একজন ব্যক্তি আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে, তার সঞ্চয় যদি 4800 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? খুব ভালো অঙ্ক, তাড়াতাড়ি বল। হুম, এই দেখো রানাটাকে দেখছো? রানা, এখানে রানা যে আছে, রানা বর্মন, ও বলছে দেখবো স্যার। তারপর আমি বুঝতে পারছি ও আমার অফলাইনের স্টুডেন্ট, ঠিক আছে রানা, তাই তো? ঠিক ধরছি তো? ওই জন্য ও দেখতে চাচ্ছে দাদা বিরিয়ানিটা হোক, কিন্তু ওই তুমি ওইদিকে কিভাবে বিরিয়ানিটা হবে? হুম, চলো দেখো, আয় আর হচ্ছে কি ব্যয়, তাহলে আয় কত আছে 7, ব্যয় কত আছে 5, তাহলে আমার আয় ব্যয়, তাহলে সঞ্চয় কত হবে বলো তো? সবাই বলবে সঞ্চয় অনুপাত কত হবে, বা কত ইউনিট? 7 ইউনিট আয় করে, 5 ইউনিট ব্যয় করে, তাহলে 2 ইউনিট কি করে সে? 2 ইউনিট সঞ্চয় করে, তাই তো? আর এখানে কত টাকা সে সঞ্চয় করে? 4800, মানে 4800। তার মানে আমি বলতে পারি স্যার 2 ইউনিট মানে কত? 4800। আমাকে বলছে আয় কত, তাই তো? আয় হচ্ছে 7 ইউনিট, 2 দিয়ে 48 কাটলে কত হচ্ছে? 2400। এখানে দুটো শূন্য থাকবে, 4 সাথে 28, একটা অপশন আছে সিপিএসসি 8, সেটা হচ্ছে অপশন বি, বাহুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, বুঝতে পারছি।
আমাকে পার্সেল করে পাঠিয়ে দিও দাদা, সব হয়েছে এখন অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হা করে থাকবো, আপনি ছুড়বেন। একদম একদম, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা, আমার সময়টা যাতে এমন হয়, ঠিক আছে, যে তোমরা সবাই যাতে আসো আমার কাছে, ঠিক আছে, এবং সেই দিন দেখতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, স্যার কথা দিয়েছিল, স্যার কথা রেখেছে, ঠিক আছে। আর না তোমাদের চাপ নেই, তোমাদের জন্য কিছু একটা ভেবে রেখেছি, ঠিক আছে, অসুবিধার কিছু নেই, চলো। বিরিয়ানি বাইপোস্ট করে দিলে তো গেতে 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 ওটা নষ্ট হয়ে যাবে, তো তুমি ডিউটি শেষ করে আসো, দেখা হবে, চাপ নেই। একটি দ্রবণে দুধ ও জলের অনুপাত আছে 7:3। আচ্ছা, 20 লিটার দ্রবণ বের করে সমপরিমাণ জল যোগ করা হলে, আমি কি বলেছিলাম, কোনো একটা মিশ্রণ থেকে যদি আমি যত লিটারই বের করি না কেন, মিশ্রণটিতে বের করার আগে যদি আমার 7:3 থাকে, আমি 20 লিটার বের করেছিলাম যখন 20 লিটার বের করার পরেও কিন্তু আমার মিশ্রণের অনুপাতটা 7:3 এ থাকবে। সেটা জল 20 লিটার ধারার পরে সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু মিশ্রণটা আমার আগে যা ছিল এখনো কিন্তু তাই থাক। বুঝতে পারছো কি বললাম? তাহলে 7:3 ছিল আমার কি 20 লিটার বের করার পরে, মিল্ক আর হচ্ছে ওয়াটার। তারপরে আমি জল যোগ করার পরে 20 লিটার জল যোগ করার পরে আমার হয়েছে কত, 7:5। আচ্ছা, প্রথমে দ্রবণের পরিমাণ কত ছিল? আচ্ছা, আমি 20 লিটার কি জল কি অ্যাড করেছি, জল অ্যাড করেছি। আমি কি বলেছিলাম, যখন আমি জল অ্যাড করব, বা ধরো কোনো বলা আছে যে একটি স্কুলের ছাত্রীর অনুপাত এত, 20 জন ছাত্র যোগ করলো, যোগ করার পরে নতুন অনুপাত হয়ে গেল এত। এই সমস্ত অঙ্কে কি করবে, দেখবে ছাত্র যোগ করেছে না ছাত্রী যোগ করেছে, আমি জল যোগ করেছি না দুধ যোগ করেছি। আমি যদি জল যোগ করি তাহলে দুধের অনুপাত আমাকে সমান করতে হবে, আর যদি সমান থাকে তাহলে তো ভালোই, না থাকলে আমাকে সমান করতে হবে, বাস এইটুকুই। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখানে কত ইউনিট বেড়েছে, 2 ইউনিট। এই 2 ইউনিট মানেই কত বলা আছে, 20। 2 ইউনিট মানে যদি 20 হয়, 2 ইউনিট মানে যদি আমার 20 হয়, তাহলে বলছে আগে কত ছিল, আগে কত ছিল 7 আর 2 10, তাহলে 1 ইউনিট মানে হবে 10, তাহলে 10 ইউনিট মানে কত হবে, 10 গুণন 10 কত হবে, 100। কিন্তু আমাকে বলছে প্রথমে দ্রবণের পরিমাণ কত ছিল, আমরা তো 20 লিটার বের করেছি, তারপরে অনুপাতটা আমার 7:3 ছিল, তাই না? তাহলে 100-র সাথে কি যোগ হবে, সবাই বলবে স্যার 100 আর 20 লিটার যে আমরা আগে বের করে নিলাম জল যোগ করার আগে, তাহলে কত হবে টোটাল, 120। অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। কারো কোনো অসুবিধা আছে? আমার কাছে খারাপ পেন নেই, আমিও হচ্ছে খাতা পেন নেই, আমিও মুখোমুখি করছি রে, চল। আচ্ছা, খুব ভালো ভালো, চলো চেষ্টা করছো, এটাই অনেক। চলো 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 চলো, খাতা কলম ছাড়াও করা যায় যারা ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ চলো, নেক্সট প্রশ্ন দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 8 মিটার বেশি, ক্ষেত্রফল 240 বর্গমিটার হলে পরিসীমা কত? তাড়াতাড়ি বলো, এটা উত্তর কত হবে? চলো। তাড়াতাড়ি বলো, এটার উত্তর কত হবে? দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে প্রস্থের চেয়ে 8 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি আমার এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, সরি x+8 হবে, তাই তো? দৈর্ঘ্য আমার কত হবে, x+8। এই বিষয়ে কারো অসুবিধা? 64 কনফার্ম, 64 কনফার্ম, একদম একদম ঠিক বলছো, ঠিক বলছো অনিন্দিতা, একদম ঠিক বলছো। চলো, একদম 64 হবে উত্তর। তাহলে আমাকে বলো, এখানে ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রে সবাই বলবে স্যার দৈর্ঘ্য ইন্টু বস্তু, তার মানে কি এক্স গুণন x+8, এটা কার সমান হবে, 240-এর সমান হবে।
তাহলে এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 8x, এখানে কত হচ্ছে 240, তাই তো। তারপরে কি করব বলো, কি লিখছো এটা আমি বুঝতে পারছি না। হরে কৃষ্ণ, তুমি কোথা থেকে কি চ্যাটের কি চ্যাট করার জন্য কি কোনো প্রিমিয়াম নিয়েছো নাকি? আমি কিছু বুঝতে পারছি না যে তুমি কি বলছো এটা। ভালো করে বলো কি বলছো, আমি এটা বুঝলাম না যে তুমি কি বলছো। বুঝতে পারছো কি বললাম? এটা ভালো করে বলবে, হ্যাঁ ভাই। চলো তারপরে এটাকে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 8x, এটাকে মাইনাস করে নিয়ে আসি, কত 240, এখানে থাকছে শূন্য, মিডিল টার্ম করতে হবে তাই না? তো মিডিল টার্ম করলে কি হবে তাড়াতাড়ি বলো, মিডিল টার্ম করলে কত আসছে এটা, এক ডার্ক চকলেট পুরো খেতে পারলে, কি বলছে, একটা ডার্ক চকলেট পুরো খেতে পারলে, যে বুঝলাম না কি বলছো। চলো তারপরে কি হবে এখানে, এক্স স্কোয়ার, তাহলে এটার সাথে গুণ করলে 8x আসবে। এক সেকেন্ড দাঁড়াও, এখানে আমি কি করতেছি, মিডিল টার্ম যদি এক্স স্কোয়ার 8x থাকে, 240 8x আছে। কি বলছো, আর 8x স্কোয়ার 8x স্কোয়ার 8x, এখানে 240, কত এক্স স্কোয়ার করলে 240 হচ্ছে, এখানে মাঝখানে আসবে। কত কত আসছে রে গুণফলটা একটু বলো তো আমাকে। 240, 240, 240কে যদি আমি ভাগ করি তাহলে কত কত আসে, 1 2 0 60 30